হ্যালো এভরিওয়ান, গুড নুন সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে বাজার নিয়ে আসছে আমার হাজব্যান্ড, বাজারে গিয়েছিল। তো যাওয়ার পরে দেখে অনেকগুলা হরেক রকমের শুটকি নিয়ে আসছে। তো শুটকির মধ্যে আমার হাজব্যান্ড আবার দেখুন কতগুলা এই ঝুরি শুটকিগুলা নিয়ে আসছে। এই শুটকিগুলা কাসকি মাছের শুটকি মনে হয়। তো দেখুন কতগুলা শুটকি নিয়ে আসছে, আধা কেজি শুটকি এনেছে। আর বড় একটা শুটকি নিয়ে আসছে, ওটার নাম জানি না। আর এখানে তেলের প্যাকেট নিয়ে আসছে, তেল শেষ হয়ে গিয়েছিল। তো এমনিতে কিন্তু অর্ডার করে বেশি করে আনা হয়। তো কয়বার ধরে একটা একটা করে প্যাকেট আনা হচ্ছে, অর্ডারে অ্যাভেলেবেল ছিল না ওই জন্য। আর এখানে মটর, টমেটো পেঁয়াজ যেগুলো শেষ হয়েছিল ওইগুলো নিয়ে আসছে। আর সাথে দেখুন কত বড় একটা শুটকি মাছ নিয়ে আসছে। তো এই শুটকিটার কি নাম আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই শুটকিটার নাম জানি না। তো দেখুন এইগুলা শুটকি এখন আমি ছোট ছোট পিস পিস করে তারপরে কেটে রেখে দেব। আর এই তো এত বড় শুটকি তো আর এমনি রাখা যাবে না, ওই জন্য একদমই পিস পিস করে ছোট ছোট করে তারপরে বয়ামের ভিতরে ভরে রেখে দেব। প্রথমে আগে কেটে নেই, কেটে নিয়ে তারপরে ভরে রেখে দেব। আর এই ফ্রিজের মধ্যে মাছের মাথা ছিল, কালকে আমার হাজবেন্ড এনেছিল। শুধু মাছের মাথায় এনেছে, এটা কিন্তু ব্ল্যাঙ্কেট মাছের মাথা। তো একটা মাছের মাথায় কিন্তু অনেক বড় ছিল। তো ওই মাছটা কালকে এনেছিল, ভাবলাম আজকে রান্না করি। কালকে আনার পরপরই ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম, কাটতে হয়নি, এটা এমনিই কাটা ছিল। আর এখন এটাই ভালো করে আবারও ধুয়ে নিয়ে তারপরে রান্না করব। তো প্রথমে আগে আমি এই বড় মাছটা কেটে নেই। বড় মাছটা কেটে নিয়েছি, এই দেখুন ঠোঙার মধ্যে ভরেও নিয়েছি। ভালো করে কেটে এরকম পিস পিস করে রেখে তারপরে আমি একটা ঠোঙার মধ্যে রেখে দিয়েছি। তো আমার আগেরও মাছ ছিল, ওইগুলো আমি এখানে ভরে রেখে দিচ্ছি। এগুলা তো ওই যে আগে রিঠা মাছ বলছি, আমাদের দেশে বাপের বাড়ির দেশে রিঠার মাছ বলে, আর এই শ্বশুর বাড়ির দেশের মানুষে কাঠ শুটকি বলে। তো ওই সবগুলা শুটকি একসাথে রেখে দিলাম। আর যেগুলা ছোট মাছের শুটকি ছিল ওইটা অন্য একটা বয়ামের মধ্যে রেখে দিয়েছি। অন্য একটা বয়ামে রেখে দেওয়ার পরেও ওই বয়ামটা যেহেতু মাছের হিসেবে একটু ছোট ছিল, ওই হিসেবে এই কটা মাছ আবার বেশি হয়েছে, এটাও ঠোঙার মধ্যে ভরে বড় মাছের সাথে রেখে দিলাম। এই তো এখন ভালো করে এটা মুখটা বন্ধ করে নিব, বন্ধ করে নিয়ে তারপরে এটা রেখে দিব। আর এখন বাকি থাকা কাজগুলা করে নিব। এই মাছগুলা ভালো করে ধুয়ে নিব আর সবজিগুলা কেটে নিব। এই বেগুন দিয়ে আমি ছোট যে শুটকিগুলা আজকে এনেছে ওই শুটকি বেগুন আর আলু দিয়ে চচ্চড়ি করব। শুকনা শুকনা, একদমই শুকনাও না আবার খুব ঝোলও না। তো এরকম একটা চচ্চড়ি বানাবো। আর মটর, তারপরে আগে মটরগুলা বের করে নেই, এই মটরগুলার অর্ধেকগুলা নিয়ে নিই। অর্ধেকগুলা মটর নিয়ে এখন ছাড়িয়ে নিব। আর মটর, আলু, টমেটো এগুলা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তরকারি। তো আগে এই মটরগুলা ছাড়িয়ে নেই। এই আলুটাকে আমরা চীন আলু বলি। তো আমার আম্মুর গাছে হয়েছিল, তো আমাকে অনেক দিন হলো দিয়েছিল, আমি ওটা দিয়ে আজকে রান্না করব। এরই মধ্যে আমি একটু ঘরের ভিতরে গিয়েছি, আমার বাবাটাই কিন্তু এখানে পানি চানি ফেলিয়ে একদম নষ্ট করে ফেলেছিল। আর তো এখন আমি সবগুলা সবজি কেটে নিয়েছি। এখানে আলু, বেগুন, তারপরে তো এখানে মটর, আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে সবকিছু ধুয়ে নিয়েছি। তো এখন কড়াই একটা বসিয়ে দিয়েছি। আমি কড়াইটা গরম হতে হতে মাথার মধ্যে মশলা দিয়ে নেব। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো কড়াইও গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব এখন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব জিরা।
ওদিক থেকে যেগুলা শুটকি রান্না করব, মানে ছোট ছোট মাছের, কাসকি মাছের শুটকি, ওইগুলা কিন্তু পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। ওইগুলা মানে একটু নোংরা থাকে যেহেতু, ওই জন্য পানিতে ভিজে রাখলে উপরে যদি কোনো সুসা থাকে বা বাকল ছাকল থাকে ওইগুলা উঠে যেতে পারে, তো ওই জন্য ভিজিয়ে রেখেছি। এখানে আমি মশলা দিয়ে রাখা এই মাছের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর এদিক থেকে জিরা ভাজা হয়ে গিয়েছে, জিরার মধ্যে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম, মাছের মাথা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পানি একটু দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব একটা ঢাকনা, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, ওগুলো হতে হতে এদিক থেকে আমি এই যে ছোট মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো একটু কষলে কষলে ধুয়ে নিব। তো ধুয়ে নিয়েছি। আর এদিক থেকে দেখুন আমার এই মাছগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এই মাছগুলো তুলে নিলাম, তুলে নিয়ে এই বাকি থাকা পানির মধ্যে আমি এই তো কেটে রাখা আলু, টমেটো, তারপরে মটর, তো এগুলা দিয়ে দিলাম। এগুলা দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু ওই যে দেখিয়েছিলাম চীন আলু আমার আম্মু দিয়েছিল, ওইটাও দিয়েছি। আবার এমনি যেটা আমরা রেগুলার খাই আলু মাটির তলের, তো ওইটাও দিয়েছি, মানে যদি আবার বাচ্চারা না খায়। আর দেখুন এই তো আমার বাবাটাই, ও শুধু মানে কাজ করতে আসলে ও কাজটা একটু ধিমি করে দেয়, তাড়াতাড়ি করতে দেয় না। আমি এখানে চুলা জ্বালিয়ে দিচ্ছি, ও শুধু নিভিয়ে দেয়। এ দেখুন আমি ওকে বলছিলাম যে এটা কেন বন্ধ করছো, তো এগুলো বলে আবারও আমি সুইচ দেই, ও আবারও বন্ধ করে দেয়। তো ওকে এখন একটু দূরে নিয়ে যাই। এই দেখুন আমি জ্বালিয়ে দিলাম, ও আবারও নিভিয়ে দিল। তো ওর কথা আর কি বলবো, ওর সাথে কাজ করতে আসলে মানে তাড়াতাড়ি করে পারা যায় না। আমি ওইটা জ্বালিয়ে দিলাম, দিয়ে তারপর ওকে একটু কিছু দিয়ে ব্যস্ত করে রাখি। ওকে টিভি জুড়ে দিয়ে আসবো, তো বিড়াল দেখতে পছন্দ করে, তো টিভিতে বিড়াল দিব। আর এদিক থেকে আমি মাছগুলা যেগুলো শুটকি ওইগুলাও কিন্তু ওই তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, আলু বেগুনের মধ্যে। এই তো আমার তরকারিগুলো কিন্তু এদিক থেকে ভালো করে মানে কষানো হচ্ছে। আর এই তো আমার বাবাটাই দেখুন টিভি দেখো, বিড়াল দেখে। তো ওদিক থেকে ও যেহেতু ব্যস্ত আছে, আমি এই কড়াইয়ের মধ্যে এটা কষাতে কষাতে ভাবলাম এটা যত দূর রান্না হবে তো ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যাবে। ও যেহেতু ব্যস্ত আছে তো আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, ছোট কড়াই, ওই শুটকি মাছের ওই রান্নাটা করার জন্য। এদিক থেকে এই তরকারিটাও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর মাঝখানটায় ভাত বসিয়ে দিয়েছি, মানে একসাথেই সবগুলো রান্না করে নিব ওই জন্য। তো এগুলো একটু নাড়াচাড়া করে নিলাম, এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিক থেকে কড়াইও গরম হয়ে আসছে, কড়াইটা আরও একটু গরম হয়ে যাক, তারপরে আমি তেল দিব। তো এটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এটা ওই কড়াইয়ের মধ্যে তেল দিব। আর তেল দিয়ে যেভাবে আমি সবসময় রান্না করি, তো দেখুন তেল দেওয়ার সময় তেল মানে খুঁজে পাচ্ছিলাম না, দেখছি নিচে পড়ে আছে, মানে আমার বাবাটাই যেহেতু এসেছিল তেল জিরা এগুলো সব কিছু নিচে ফেলে দিয়ে তারপরে চলে গিয়েছে। তো এখন আমি তেল নিয়ে আসলাম নিচে থেকে, আর এই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি ডিম ভাজি করেছিলাম, ওই জন্য একটু তেল তেল ছিলই, ওটা আর ধুইনি, ওইভাবেই আমি রান্না করছি, কারণ নোংরা না, মানে তেলই ছিল। আর খুব বেশি সময় হয়নি ডিম ভাজি করা, সকালে করেছিলাম। তো এই তো এখন তেল গরম হয়ে গিয়েছে, খুব বেশি ভালো করে গরম হয়নি। তো জিরা দিয়ে দিলাম, জিরাটা ভাজা হয়ে যাক, জিরা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব পেঁয়াজ। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে আজকের ভিডিওটি একটু চালু করে দেওয়ার কারণ হলো ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে গিয়েছিল, তো অত বেশি লম্বা ভিডিও আসলে আমার নিজেরই ভালো লাগছিল না, ওই জন্য আমি তার মানে একটু স্পিড করে তারপর ভয়েস ওভার দিচ্ছি। তো আর এদিক থেকে তো তরকারিটাও কষানো হচ্ছে, তো তরকারিটা একটু নাড়াচাড়া করে নেই, ওদিক থেকে পেঁয়াজটাও ভাজা হয়ে যায়। খুবই সুন্দর করে আমি এভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তো এখন ঝোলের পানি দিয়ে দিলাম। এই তো আমার বাবাটা কিন্তু টিভি দেখা বাদ দিয়ে এরই মধ্যে আবার চলে এসেছে। তো ও কিন্তু একা একা টিভি দেখবে না, আমি যদি কাছে বসে থাকি তো সারা দিনই দেখতে পারবে।
এমনিতেও কিন্তু খুব বেশি নেশা হয়ে ওঠেনি। ওকে এখন একটু একটু টিভি দিয়ে বসিয়ে রাখি, না হলে তো আমি একদমই পারি না মানে ওকে নিয়ে কাজ করতে। তারপরেও ট্রাই করি ওকে নিয়েই কাজ করার। ও তো শুধু এটা ওটা ফেলে দেয়, কাজ করতে দেয় না তেমন। ওই জন্য মানে ওকে একটু একটু টিভি দেখার জন্য আমি নিজের থেকেই মানে বসিয়ে রাখি। তো একটু সময় দেখলেই আবার দেখবো যে পিছে পিছে চলে আসছে। তো এই তো এভাবেই চলবে। এইভাবে কবে বড় হয়ে যাবে, মানে বড় হলে তো মিস করব এই দিনগুলাই। এই তো পেঁয়াজ ভাজি হয়ে যাওয়ার পরে সব কিছুই দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু ভালো করে মিক্স করে নিলাম। তো আজকে এই তরকারি রান্না করার সময় আমি একটা বস্তু দিতে ভুলে গিয়েছি। তো আমি আপনাদেরকে আগেই বলবো না, আপনারা বলুন আমি কি দেইনি এই তরকারিটার মধ্যে। তো আমি যেহেতু আজকে এত বড় একটা মিস্টেক করেই ফেলেছি, আগে এইভাবে কষিয়ে নেই। তারপরে আমার আসলে আগে মনেও ছিল না। এইভাবে দেখুন আমি খুবই সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, একদমই চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে লাহে লাহে কষিয়ে নিচ্ছি। তারপরেও সবজিগুলো কেমন জানি সিদ্ধ হচ্ছে না, আমি মানে বুঝতে পারতেছিলাম না যে সিদ্ধ কেন হচ্ছে না। তারপরে এইভাবে আমি পানিও দিয়ে দিয়েছি। তারপরে ঝোলের পানিও খুব বেশি দেব না, কারণ একদমই চড়চড়া করব, মানে চাপচাপা একটু একটু ঝোল থাকবে। আমি পানিও দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে তারপরে আমার মনে হচ্ছে যে মনে হয় কিছু দেইনি, না হলে তরকারিগুলা সিদ্ধ হলো না, একদম মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এক একটা তরকারি। তো আমি এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি একটু টেস্ট করব যে দেখি কি তরকারিতে কি যায়নি। তো আমি তো দেখে একদমই অবাক, মানে আমি এরকম মিস্টেক খুব কম করি। তো কার কার এরকম বড় মিস্টেকগুলো হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে তরকারিতে নুন দেইনি, তো নুন ছাড়া তরকারি কেমন করে সিদ্ধ হবে বলুন আপনারাই। তো এখন যেহেতু আমি একটু চেখে দেখলাম যে নুন দেইনি, তো এখন আমি নুন দিচ্ছিলাম। নুন দিয়ে আসলে পরে নুন দিলে হয় কি ভিতরে ভালো করে তরকারির ভিতরে ঢুকতে চায় না, আর তরকারির টেস্টটাও খুব বেশি ভালো আসে না। তো কি আর করার, হঠাৎ করেই হয়ে গিয়েছে। এখন নুন দিলাম, দিয়ে একদমই ধিমি আছে আমি এগুলো রান্না করব যাতে করে নুনটা এই তরকারির মধ্যে ঢুকে যায়। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেই। তো এভাবে হতে থাক, ওগুলা এদিক থেকে এভাবে হতে থাক, আর আরেক দিক থেকে আমি এই তরকারির একটু খবর নেই। এই তরকারিগুলো আমি দেখছিলাম প্রায় হয়ে আসছে, ঝোলও কমিয়ে গিয়েছে। তো আমি একটু নাড়াচাড়া করে দেখে তারপরে এখানে আমি যে মাছের মাথাগুলো তুলে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলা দিয়ে এখন আবারও ভালো করে মিক্স করে দেখে নেব। তো এগুলা দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করতে হবে না, ভালো করে বলক আসলে তারপরে নামিয়ে ফেলতে পারবো। তো এখন আমি একটু নুন চেক করব, তারপরে উপর দিয়ে ধনিয়া পাতা দিব, দিয়ে তারপরে আমি তরকারি কমপ্লিট করব। তো আগে ধনিয়া পাতা দিয়ে নেই। ধনিয়া পাতা কেটে রেখে দিয়েছিলাম, এই তরকারির মধ্যে ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে। তো আমার মতো কে কে তরকারির মধ্যে সবসময় ধনিয়া পাতাটা প্রেফার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এখন আমি একটু নুন চেক করছিলাম, তো নুনটা একটু কম লাগছিল, আমি একটু নুনও দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে ভালো করে বলক আসে। তো বলক আসলেই কিন্তু তরকারি হয়ে যাবে। তো এখন নাড়াচাড়া করে নিলাম, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। আর এই তো কি আর বলবো, আমার বাবাটার তো চলতেই থাকে। তো ওকে কোলে নিলাম, কোলে নিয়ে তারপরে আবার শুয়ে দিলাম। আর এদিক থেকে তরকারিও হয়ে গিয়েছে, আমি এগুলা বন্ধ করে দিলাম চুলাটা, মানে তরকারিটা কমপ্লিট হয়েছে। ইতিমধ্যে ভাতও হয়ে গিয়েছে। তো
ওই তরকারিটাও একটু খুলে দেখি। তো এই তরকারিটাও কিন্তু অনেকটাই পানি আছে, আর আমি একটু চেক করে নিই সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গিয়েছে, আর যেহেতু একটু পরে দিলাম নুন, তো এটা একদমই কম আছে। তারপরে একদমই কম ঝোল থাকা পর্যন্ত, মানে ঝোল কমে যাওয়া পর্যন্ত এভাবেই রান্না করতে থাকবো। এখন অনেকটাই শুকিয়ে আসছে, কিন্তু একদমই কমপ্লিট হয় নাই। দেখুন অনেকটাই কিন্তু পানি আছে নিচে। তো এভাবেই রান্না করে নিব। আর যেহেতু রান্নাবান্না হচ্ছে, প্রায় হয়ে আসছে, তো এরই মধ্যে আমার হাজব্যান্ডকে ফোন করলাম ভাত খাওয়ার জন্য দুপুরের। তো ও বলছিল আজকে একা একাই খেতে হবে, আমি একটা কাজে এসেছি, তো কি আর করার, একাই খাবার খেতে বসে পড়লাম। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।